পাতাবাহার, অরুণের দুই পাতাবাহারই তার ডাকে সাড়া দেয় শতভাগ। অরুণ মুচকি হাসলো। পাতা যেন সুযোগ পায় পরিস্থিতি স্বাভাবিক করা। সে অরুণের বাহুতে চিমটি কেটে বলে, শুনুন ভোরের বাবা, দ্বিঘাত ত্রিঘাত সমীকরণে যেমন গুণের মান হয় এটা, অথবা এটা নির্বাচন করতে হয়, তেমনি আপনি হয় আমাকে পাতাবাহার ডাকবেন, নয়তো আপনার ওই ছাপোষা বিড়ালকে। ওকে ডাকলে আমাকে ডাকবেন না, আমাকে ডাকলে ওকে ডাকবেন না। কথা ক্লিয়ার? অরুণ ঠোঁট চেপে হেসে পাতার বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে বলে, একদম ক্লিয়ার নয়। তোমাকে যেমন ভালোবেসে ডাকি ওকেও ডাকি। এটা অবুঝ বিড়ালকে কেউ হিংসা করে? পাতা স্বস্তি বোধ করে। লোকটা রেগে নেই তাহলে। সে বাহানা দিয়ে কেটে পড়ার উদ্দেশ্যে বলে, আমি ভোরের কাছে যাচ্ছি, ওর রিভিশন কতদূর দেখি গিয়ে। অরুণ পাতাকে আটকিয়ে কাঁধ জড়িয়ে নিজের সাথে চেপে ধরে বলে, আমার পাশে দাঁড়িয়ে থাকো ভোরের আম্মু। পাতা উসকুস করে বলে, শুধু দেখে আসি। বলছি তো, এখানে থাকো। শক্ত গলায় বলে অরুণ। পাতার যাওয়া হয় না। সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। অরুণ কিছু পল চুপ থেকে এক হাতে পাতাকে আটকে রেখে অপর হাতে কাজ করে। শান্ত গম্ভীর গলায় বলে, কি হয়েছে পাতাবাহার? পাতার বুকটা কেঁপে ওঠে। নোনা জল ভিড় জমায়। একবার ভাবে বলে দেবে, এভাবে আর থাকা যাচ্ছে না। প্রতিটা মুহূর্তই দম বন্ধ লাগে তার। অরুণ সময় দেয়, পিঠে হাত বুলিয়ে পাতাকে ভরসা দেয়, মাথায় চুমু দেয়। পাতা প্রস্তুতি নেয় সব বলার। জুবান ছিঁড়ে কথা বেরোবে, হঠাৎ নিজেকে থামিয়ে দেয় পাতা। কি করতে যাচ্ছিল সে? এখন যতই আদুরে গলায় বলুক, আদর যত্ন করে মনের খবর নিক, যখন সত্যিটা জানতে পারবে ঘাড় ধাক্কা দিয়ে পাতাকে দূরে ঠেলে দিতে একবার ভাববে না। সে জানে ছেলের ভালো থাকা অরুণ সরকারের কাছে সবার আগে। বাকি সবাই জাহান্নামে গেলেও লোকটা ফিরে তাকাবে না। ছেলের জন্য হয়তো আগত অতিথিকে সে দুনিয়ার আলো দেখতে দিবে তো। পাতা নিজেকে ধাতস্থ করে চুপচাপ থাকে। অরুণ বেশ সময় দেয়। পাতাকে চুপ থাকতে দেখে বুঝতে বাকি থাকে না ব্যাপারটা গুরুতর। মেয়েটা তাকে ভয় পাচ্ছে। অরুণ পাতার কপালে চুমু দিয়ে বলে, ইটস ওকে, বলতে হবে না। হয়তো আমার উপর ভরসা নেই। পাতা অরুণের পিঠে হাত গুলিয়ে জড়িয়ে ধরে শক্ত করে। অরুণ তার মাথায় হাত বুলিয়ে দেয়। সে জানে, সাথে বিশ্বাস করে মেয়েটা তাকে পাগলের মতো ভালোবাসে। মাঝে মাঝে অবাক হয় মেয়েটা এতটা ভালোবাসে কেন তাকে। এরকম পাগলের মতো ভালোবাসা পাওয়ার যোগ্যতা তার আদৌ আছে? সে পাতাকে ভালোবাসে, কিন্তু পাতার মতো না। যেদিন রাস্তায় পাতাকে এক ট্রাফিক পুলিশ রাস্তা পার হতে সাহায্য করে, অরুণ হিংসাত্মক চোখে চেয়ে দেখেছিল পুরোটা। ছেলের এক্সামের সময় মেল কলিগের সাথে হাসি মুখে কথাবার্তাও ভালো লাগেনি, কিন্তু সেই হিংসার যথাযথ ব্যাখ্যা বের করতে পারেনি। ক্ষণিকের আকর্ষণ ছিল হয়তোবা। যেদিন তার সাথে জুড়ে মেয়েটার নামে কুৎসা রটানো হয়, সে খুবই রেগে গিয়েছিল। সুজনকে দিয়ে মেয়েটার A to Z ডিটেলস জেনে নেয়। অরুণের বুকে স্নেহ জন্মেছিল ঢের। ঠিক সেদিনই মেয়েটার ফোন পেয়ে ছুটে গিয়েছিল। সেই ভরা সালিশে মেয়েটার ক্রন্দনরত মুখটা দেখে মায়া লেগেছিল বেশ। মেয়েটার করুণ মায়াময় মুখ দেখে তার মায়ায় ভরা ছেলেটার মুখ ভাসছিল চোখের তারায়। ছেলের মিস পাতার মতোই আম্মু চাই। পাতা মিস আম্মু হলে অনেক ভালো হবে। কথাগুলো কানে বাজছিল। অরুণ ভেবেচিন্তে কথা পারে আতিকুর ইসলামের কাছে। সে আশাবাদী ছিল আতিকুর ইসলাম মানা করবেন না, কেননা এর আগে এক ডিভোর্সি ছেলের সাথে মেয়ের বিয়ের কথা এগুচ্ছিলেন। কিন্তু মাঝখানে লতা অস্বীকার করে। অরুণ তাদের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ফিরতি পথে পা বাড়িয়েছিল, কিন্তু মেয়েটা যখন তাকে ডাকলো সে এক বুক আশা নিয়ে এগিয়ে এসেছিল। নিরাশ হয়নি। মেয়েটা স্বীকারোক্তি দিতেই অরুণ আর দেরি করেনি। যদি আবারও সিদ্ধান্ত পাল্টে ফেলে তবে অরুণের ভয় হতো মেয়েটা ভালো মনের, তবে আবেগী মন। তার কলিজাকে ভালোবাসবে তো, মা হয়ে উঠতে পারবে তো। সে অনেকভাবে মেয়েটাকে পরখ করেছে। মেয়েটা সবসময় ফুল মার্কস নিয়ে উত্তীর্ণ হয়েছে। কথাটা স্বার্থপর হলেও এটাই সত্য। পাতা ভোরকে মন থেকে ভালোবেসে আপন করে নিয়েছে। ভোরের মা হয়ে উঠেছে। তবে সে অরুণ সরকার ভালোবাসতে শুরু করেছিল। এখন মেয়েটা তার হৃদয়ের অবিচ্ছেদ্য অংশরূপে আধিপত্য বিস্তার করে অরুণ সরকারের মন প্রসূনের আঙিনায়। অরুণ সব ভাবনা দূরে ঠেলে কণ্ঠে মাধুর্য ঢেলে বলে, ভোরের আম্মু ভোরকে অনেক আদর করেন। মাঝে মধ্যে ভোরের বাবাকেও আদর করতে পারেন। ভোরের বাবা মাইন্ড করবে না, বরং খুশি হয় ট্রিপল আদর ফিরিয়ে দিবে। পাতা অরুণের বুক থেকে মাথা তুলে শান্ত চোখে তাকায়, তবে ছাড়ে না। নাক টেনে পায়ের আঙ্গুলে ভর দিয়ে উঁচু হয়। অরুণ সাহায্য করে তার রানী সাহেবানকে। কোমর বেষ্টন করে বুকের উপর তুলে। পাতা লজ্জা পায় না মোটেও, তবে অরুণের চোখে চোখ রাখে না, যেন চোখের ভাষা পড়ে নেবে অরুণ। কুচকুচে কালো দাড়িতে ঢাকা কপল জোড়া আজলাই করে আদরে আদরে ভরিয়ে দিল। বিড়বিড় করে অস্ফুট স্বরে বলে, অরুণ বিনা মরে যাবে পাতা। অরুণ সরকারের শক্তপোক্ত বলিষ্ঠ শরীর যেন কেঁপে ওঠে সেই খুর ধারালো গভীর বাক্যে। বুকের বাঁ পাশে আঘাত হানে তীব্র গতিতে। শক্ত বাঁধন আগলা হয়ে আসে।
পাতা গভীরে ডুব দেয়। অরুণের আগলা বাঁধন ধীরে ধীরে মজবুত হয় ইস্পাতের মতো। দুপুর গড়িয়ে দুটোর ঘরে যেতেই ঘন্টা বেজে ওঠে। এক্সামের সময় শেষ হয়ে গেছে। বাচ্চারা পেপার শিট জমা দিয়ে বের হয়। ভোর এক্সাম হল থেকে বেরিয়ে গুটি গুটি পায়ে অফিস রুমের দিকে যায়। বারান্দা খোলা থাকায় সেখানে দিয়ে উকি ঝুঁকি দিয়ে বোঝার চেষ্টা করে আম্মু আছে কিনা। সৈয়দ ব্যাপারটা লক্ষ্য করে বেরিয়ে আসে রুম থেকে। ভোরের পিছনে দাঁড়ায়। ভোর তাকে দেখেনি, সে তো উকি ঝুঁকি দিতেই ব্যস্ত। সৈয়দ গলা খাকারি দিতেই ভোর চমকে উঠে পেছনে তাকে আমতা আমতা করে বলে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? এত আদুরে বাচ্চাটা দেখলেই গাল টিপে দিতে ইচ্ছা করে। সৈয়দ মুচকি হেসে তার ফুলো গাল টেনে দিয়ে বলে, ভোরের আম্মু প্রিন্সিপাল ম্যামের রুমে। ভোর মিনমিনে গলায় থ্যাংক ইউ বলে দৌড়ে চলে যায় প্রিন্সিপাল ম্যামের রুমের সামনে, তবে ভিতরে প্রবেশ করে না। ম্যাম তাকে কাছে পেলে চুমু খাবে। ভোরের লজ্জা করে তখন। পাতা প্রিন্সিপাল ম্যামের রুম থেকে বের হয়ে ভোরকে দেখে মুচকি হাসলো। মাথার এলোমেলো চুলগুলো ঠিক করে হাত ধরে স্কুলের মাঠ পেরিয়ে বেরিয়ে আসে। ড্রাইভার গাড়ি নিয়ে গেটেই অপেক্ষায় ছিল। তারা উঠতেই গাড়ি টান দেয়। পাতা ড্রাইভারের উদ্দেশ্যে বলে, ভাইয়া সঞ্জীবনী ক্লিনিকে যাবেন? ম্যাডাম কোনো সমস্যা? না, ওই ক্লিনিকে আমার এক বান্ধবী বসে, তার সাথে দেখা করতে যাব। মিথ্যে কথা, তবে পুরোটা নয়। ওটা লতাপুর বান্ধবীর একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তার। লতাপু তাকে বলেছে দেখা করতে। পাতাও ভাবে দেখা করাই যায়। ব্যাপারটা এনশিওর হতে হবে। রিপোর্ট হাতে এলে সে বিশ্বাস করবে। আর পাতা এটাও ঠিক করে রিপোর্ট পজিটিভ এলে জানাবে অরুণ সরকারকে। ভয় পাবে না একটুও। কেন ভয় পাবে? সে কি ইচ্ছে করে করেছে নাকি? সে সর্বদাই সজাগ থেকেছে, তবুও কিভাবে হলো সে জানে না। এখন ওপরওয়ালা চাই কেউ আসুক, সেখানে পাতা কিভাবে আটকে রাখবে তাকে? তবুও ভয় করে, তার লোকটার থেকে দূরে যাওয়ার ভয়। পাতা সুখানুভূতির সাথে শ্বাস নিতে শিখেছে। সেই অনুভূতি থেকে মুখ থুবড়ে পড়লে পাতা সত্যি মরে যাবে। এদিকে ভোর পাতাকে একের পর এক প্রশ্নবাণে জর্জরিত করছে। আম্মুর কতগুলো বান্ধবী, তারা কেমন, আগে কেন বলেনি ভোরকে? পাতা ভুজুং ভাজুং বুঝিয়ে তাকে শান্ত করেছে। বুকে জড়িয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। ভোর ঘুমায়নি। তারা ক্লিনিকের সামনে পৌঁছালে পাতা ভোরকে বুঝিয়ে গাড়িতে থাকতে বলে সে জলদি চলে আসবে। ভোর বোঝে না, জেদ ধরে সেও যাবে, কোনো কথা শুনবে না। অগত্যা পাতা তাকে নিয়ে ভেতরে চলে যায়। ভোর পাতার হাত ধরে নাচতে নাচতে হাঁটছে। পাতা ভোর চলে যেতে ড্রাইভার কল লাগায় অরুণ সরকারকে। একটা ছোট বাচ্চা গলা ফাটিয়ে কাঁদছে অনবরত। একটু আগেই গোসল করানো হয়েছে। মিনু পা মেলে বসে বাচ্চাটাকে পায়ের উপর বসিয়ে দিয়েছে। হাতে লোশন মেখে বাচ্চাটার গায়ে মালিশ করছে আর এটা ওটা বলছে। আনিকা গালে হাত দিয়ে বাচ্চাটার পাশে বসে আছে। রূপ আভারির কোলে বসে বাবু বাবু বলে ডাকছে আর খিলখিলিয়ে হাসছে। আভারি বসে দেখছে তার 25 দিনের ছেলেকে। খুশি উজাড় করে তাদের সংসারে আগমন ঘটেছে এই ছেলের। তাদের বুড়ো বয়সের সঙ্গীর আগমন ঘটেছে। মিনুর চোখে মুখেও এক অনবদ্য দ্যুতি ছড়িয়ে পড়েছে। তার আনন্দ সীমার অন্ত নেই। সে ছেলের নাম রেখেছে নয়ন, তাদের বুড়ো বুড়ি নয়নের মণি। আনিকা গালে হাত রেখে গোমরা মুখে বলে, তোমার ছেলে পচা মিনু খালা, একদম ভোরের মতো, শুধু কাঁদে। মিনু মুচকি হেসে বলে, ও তো ছোট তাই কান্দে। আনি বুড়িও তো ছোট্টবেলায় অনেক কান্দিত। আনিকা নাক মুখ কুচকে বিছানা থেকে নেমে বেরিয়ে যেতে যেতে বলে, আনিকা মোটেও কাঁদতো না। আনিকা তো ব্রেভ গার্ল। কাঁদে তো ভোর, রূপ আর তোমার ছেলে নয়ন। সে ড্রয়িং রুমে গিয়ে দেখে মা বাবাকে দেখতে পায়। রুবি আরিয়ানের পাশে বসে। আরিয়ান কেস সংলগ্ন কিছু ফাইল স্টাডি করছে। আনিকার কাছে গিয়ে ফাইল সরিয়ে রেখে বাবার কোল দখল করে বলে, আনি মিসড ভোর সো মাচ। চাচিমণি, বড় চাচু সবাইকে মিস করছে। আব্বু, তুমি সবাইকে নিয়ে আসো না। আরিয়ানের মুখটা গম্ভীর হয়ে যায়। নিমিষেই শক্ত গলায় আনিকাকে বলে, কাল এক্সাম আছে না তোমার? যাও পড়তে বসো। আনিকা ভয় পায়, দৌড়ে চলে যায় নিজ ঘরে। আসমা বেগম সবটাই লক্ষ্য করে। কফির মগটা এনে ছেলের সম্মুখে রাখে। সামনের সোফায় বসে বলে, আরিয়ান, প্রায় 3 মাসের মতো হলো ওরা চলে গেছে। আমি বলছি কি তুই একবার ওখানে যা ওদের আনতে। তুই আনতে গেলে ওরা মানা করতে পারবে না। আরিয়ান কফির মগে চুমুক দিয়ে বলে, আমি কেন আনতে যাব? জেনে বুঝে সৎ ভাই ভাইয়ের পরিবারকে টেনে নিজ সংসারে নিয়ে আসবই বা কেন? দূরে আছে সেও ভালো আছে, আমিও ভালো আছি। রুবি ভ্রু উঁচিয়ে তেসরা নজরে তাকায়। আসমা বেগম অবাক হয় বেশ। আরিয়ান এসব বলতে পারলো? সে গম্ভীর মুখে বলে, আরিয়ান, এসব কেমন কথা? ভাই হয় ও তোর? না মা, ভাই না, সৎ ভাই হয়। বাবা এক হলো, আমাদের দুজনে মা আলাদা। আসমা বেগম বাখারা। আরিয়ানের মুখে এসব শুনবে সে কখনো ভাবেনি। রুবি গালে হাত দিয়ে আরিয়ানের দিকে তাকিয়ে, তার চোখে মুখেও একটু অবাকতার রেশ। আরিয়ান স্বাভাবিক গলায় ফাইল দেখতে দেখতে বলে, মা, ভাইয়ের সাথে আমার সম্পর্ক খুব একটা সুবিধা ছিল না। না আমি ভাইকে ভাইয়ের চোখে দেখতাম, না ভাই আমাকে।
সাফে নেউলের সম্পর্ক ছিল। তবে বাবা চলে যাওয়ার পর সম্পর্কের ভিত্তি পাল্টায়। ভাই আমার বনে যায়। আমি ভাইকে ভাই ভাবলেও ভাই সেটা এখনও ভাবেনি। সে আমাকে সৎ ভাইয়ের চোখে দেখে। বাচ্চাদের মাঝে নোকঝোঁক হয়। ভাই বোরকে মারে। মারবে কেন? সেদিন ভাই বোরকে মারল। কথা কাটাকাটি হলো রুবির সাথে। রুবি কে? পরে মেয়ে না? সে কি বলল না বলল তার উপর ভিত্তি করে ভাই বাড়ির কেন ছাড়বে? আমার সাথে একবার কথা বলেছে। একবার কথা বলে দেখতো আমি কি অ্যাকশন নিতাম, কিন্তু না, সে চলে গেল। কথা শেষ করে আরিয়ান মাথা উঁচু করে মায়ের দিকে তাকিয়ে বলে, তবে আমার মনে হয় কি জানো, সেদিন রাতে আমার তোমার আর রবির মাঝে যে কথাগুলো হয়েছে পাতা মেয়েটা সবটা শুনেছে। শুনে নিশ্চয়ই বসে থাকেনি, ভাইয়ের কানে ভারী করেছে, যার জন্য ভাই এত জলদি। তাকে থামিয়ে দিয়ে আসমা বেগম আত্মবিশ্বাসী হয়ে বলে, পাতাকে আমি চিনি, সে ওরকম মেয়েই না। ও যদি শুনেও থাকে কথোপকথন তবুও বলবে না অরুণকে। এটুকু বিশ্বাস আছে, মেয়েটা নরম শোভা, সাথে ভালো মনের। তার মধ্যে কোনো প্যাঁচধ্যাঁচ নেই, না কোনো হিংসা বিদ্বেষ। রুবির দিকে সরাসরি তাকিয়ে বলে আসমা বেগম, তার নজর যেন কটাক্ষ করছে রুবিকে। রুবি দাঁড়িয়ে বলে, বা কথাগুলো আপনি আমাকে উদ্দেশ্য করে বলেছেন তাই তো? বড়ভাবে চলে গেছে, এর জন্য আপনারা আমাকেই দোষ দিচ্ছেন। হ্যাঁ, আমি দোষী, ভুল স্বীকার করে ক্ষমাও চেয়ে নিয়েছি। আমার ছেলেটা সেদিন দম আটকে মরতে বসেছিল। যেদিন ভোরের অমন অবস্থা করতে আমার ছেলে অরুণ ভাইয়া চুপ করে বসেছিল। তার ছেলে তার কলেজে, আমার ছেলে আমার প্লাস্টিক। ছেলের অমন অবস্থায় ভয় পেয়েছিলাম। ভাইয়াকে কুটুক্তি করেছি, ভোরকে কথা শুনিয়েছি। ভুল ছিল আমার। সেদিন বুঝতে না পারলেও পরের দিন অনুতাপে পুরে ক্ষমাও চেয়েছিলাম হাত ধরে। উনি প্রতিক্রিয়া জানাননি, অনুরোধ করেনি বাড়ি ছেড়ে যাওয়ার জন্য। প্রতিদিন অফিসের সময় সুযোগ পেলেই ক্ষমা চাই, বাড়ি ফিরে অনুরোধ করি। উনি কানেই তোলেন না। মনে হয় আমি মাছি আর তার আশেপাশে ঘুরঘুর করছে। অরুণ ভাইয়া বলেছিল আদরের মতো আমিও নাকি তার ছোট্ট বোন। আদরে ভুল করলে এভাবে মুখ ফিরিয়ে নিতে পারতো। এখন পা ধরেই ক্ষমা চাওয়াটাই বাকি আছে। আপনারা বললে কাল দেখা হলে পা ধরে ক্ষমা চাইব। বলেই হনহন করে চলে যায়। আরিয়ান তার যাওয়ার দিকে তাকিয়ে বলে, ওর কথাগুলো কিছুটা হলেও যুক্তিসঙ্গত মা। তুমি একবার গিয়ে ভাইয়ের সাথে কথা বলো, ভাই তোমাকে সম্মান করে। অরুণ সরকার ছেলের ফোন পাওয়া মাত্রই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। নিজেই ড্রাইভ করে হাওয়ার বেগে বাড়ি ফিরেছে। লিফট থেকে বের হয়ে কলিং বেল বাজায়, দরজা খুলে যায়। নজরে আসে তার আদুরে কলিজা। অরুণ গম্ভীর মুখে হাসি ফুটে উঠে ছেলেকে কোলে তুলে দরজা বন্ধ করে দেয়। গালে চুমু দিয়ে বলে, আমার কলিজা ভয় পাচ্ছে। কোথায় তোমার আম্মু? ভোর ড্রয়িং রুমের সোফার দিকে ইশারা করে বাবার গলা জড়িয়ে ধরে কিছু বলে না। অরুণ পা চালায়। ড্রয়িং রুমে পাতা একা নয়, ওই বাদর ইমনের মা উপস্থিত। ইমনের মা অরুণকে দেখে হেসে বলে, ভালো আছো বাবা? তোমার দেখা পাওয়া তো আকাশে চাঁদ পাওয়ার মতো। সবসময় কাজ নিয়ে পড়ে থাকলে হবে? বউ বাচ্চার দিকেও একটু তাকিও। অরুণ মাথা কাত করে পাতার দিকে তাকিয়ে ঘরে চলে যায় পাশ কাটে। ইমনের মা কপাল কুঞ্চিত করে বলে, পাতা তুমি কি মিষ্টি, আর তোমার জামাই দেখি করলার মতো। মুখে রস কিছুই নেই। ভদ্রতার খাতির কিছু বলতে পারতো। সামাজিকতা জানে না দেখছি। পাতা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। লোকটা সত্যি ম্যানারলেস। ম্যানারের এমনটাও জানে না, না কিছু ম্যানারলেস লোক। পাতা মিনমিনে গলায় বলে, উনি কম কথা বলে। অপরিচিত লোকজনদের সাথে মিশতে পারে না, কি বলবে বুঝতে পারে না। আপনি কিছু মনে করবেন না প্লিজ। ইমনের মা হেসে বলে, আরে না, কিছু মনে করিনি। ছেলে মানুষ একটু একটু ইগোস্টিক হয়। আমি উঠি, হ্যাঁ? তোমার জামাই এসেছে, তার সাথে সময় স্পেন্ড করো। বিদায় নিয়ে চলে যান তিনি। পাতা ঘরে যায়, দেখতে পায় ফ্লোরে পড়ে আছে স্যুটবোর্ড। পাতাবাহার সেগুলো টানছে। ভোর বিছানায় বসে পাতা হতাশ ভঙ্গিতে ফ্লোর থেকে শার্ট স্যুট তুলে রাখে। অরুণ হুডি ট্রাউজার পরে ভোরকে ইশারা করে। ভোর বাধ্য ছেলের মতো মাথা নাড়িয়ে বের হয়ে যায় ঘর থেকে। পাতার কপাল কুঞ্চিত হয়। চলে গেল কেন? সে অরুণের দিকে প্রশ্নাতীত চাহনিতে চায়। অরুণ বিছানায় বসে পাতাকে কাছে ডাকে। পাতার সন্দেহ হয়, তবুও এগিয়ে যায়। অরুণ পাতার কপালে গলায় হাত রেখে তাপমাত্রা পরখ করে। স্বাভাবিকই তো। দুহাত মুঠোয় ভরে শান্ত গলায় শুধায়, পাতাবার কি হয়েছে? শরীর খারাপ? পাতা অবাক স্বরে বলে, কই না তো। অরুণ শান্ত চোখে পাতার দিকে তাকায়। কিছু সময় চুপ থেকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? কি লুকাচ্ছ আমার থেকে? পাতা যেন ঝটকা খায়। অরুণের হাত থেকে হাত ছাড়িয়ে নজর লুকিয়ে স্বাভাবিক সুরে বলে, কি হবে? কি লুকোবো?
সকাল থেকে কি আবোল তাবোল বকে যাচ্ছেন? ক্লিনিকে কেন গিয়েছিলে? পাতার ভয় হয়, তবে স্বাভাবিকভাবেই বলে, আমার পেছনে স্পাই লাগিয়েছেন নাকি? সে বলেনি কেন গিয়েছিলাম? অরুণ হেসে বলে, তোমার মুখ থেকে শুনতে চাইছিলাম। পাতা এবার ঘাবড়ে যায়। এক কলেজ ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম। ফিমেল ফ্রেন্ড, অনেকদিন হলো যোগাযোগ করতে। ওই ক্লিনিকেও রেগুলার বসে। অরুণের মুখের আদল নিমিষেই পরিবর্তন হয়। পাতার বুকটা ধুকপুক করে। লোকটা বিশ্বাস করেছে কি? আচ্ছা, সত্যিটা বলে দিবে? না, রিপোর্ট এলে শিওর হয়ে একেবারে কাল বলবে। ঠান্ডা মাথায় গুছিয়ে বলবে, ইয়া আল্লাহ, শুধু আজকের দিনটা ম্যানেজ করে দাও। আজ জলদি এলেন যে, আমি খাবার গরম করি কেমন? বলেই পাতা বেরিয়ে যাবে, কিন্তু অরুণের কথায় থেমে যায়। পাতাবার মিথ্যে কথা আমি সহ্য করতে পারি না। তুমি আমার থেকে কোথায় লুকাচ্ছ কেন? আমি সকালে জিজ্ঞাসা করছি, হয়েছেটা কি? তুমি আমার কথার গুরুত্ব দিচ্ছ না কেন? পাতা বিরক্ত হয়, সাথে রাগও হয় বেশ। এমনিতে চাপের মাঝে আছে, টেনশনে মাথা ফেটে যাওয়ার উপক্রম। মেজাজ হারিয়ে সে এক প্রকার চিল্লিয়ে বলে, আমি একদিন গুরুত্ব দেইনি, আপনার ইগোতে লেগেছে। অথচ আপনি কখনোই আমার কথায় গুরুত্ব দেন না। আমি আপনার পার্সোনাল ব্যাপারে কিছু জানতে চাইলে আপনি চুপ করে যান। উত্তর দেয়া বা হু হা করার প্রয়োজনটুকু বোধ করেন না। আলগোছে ইগনোর করেন। আপনি বলেছিলেন না কি হয়েছে আমার? হ্যাঁ, কিছু তো হয়েছে, পার্সোনাল ম্যাটার। সময় হলে আপনাকেও জানাবো। আপনার অতি মূল্যবান সময় অপচয় করার দরকার নেই। অরুণ চোয়াল শক্ত হয়, উঠে দাঁড়িয়ে শক্ত হাতের মুঠো পকেটে লুকিয়ে বলে, ব্লাড স্যাম্পল নিলে কোনো ডক্টর? পাতা এবার অবাক হয়। কে বলল লোকটাকে? তাকে প্রশ্ন করতে হয় না। অরুণ নিজে থেকেই বলে, বউর একটু আগে ফোন করে বলল ছেলেটা ভয় হয়েছে, ডাক্তার কেন তার আম্মুর রক্ত নেবে। দরজার কাছে শব্দ হয়। পাতা দরজার দিকে তাকাতেই ভোর দরজা বন্ধ করে দৌড়ে চলে যায় ড্রয়িং রুমে। হাত পা গুটিয়ে মলিন মুখে বসে থাকে চুপটি করে। পাতা ভোরের প্রস্থান দেখে দীর্ঘশ্বাস ফেলে। অরুণের দিকে সরাসরি তাকিয়ে বলে, কাল জানাবো আমি। প্লিজ ফোর্স করবেন না জানার জন্য। বলবো আমি, একটু সময় দিন শুধু। অরুণ এগিয়ে আসে, পাতার গাল টিপে কপালে চুমু দিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। পাতা উদাস মনে আয়নায় নিজ প্রতিচ্ছবির দিকে তাকিয়ে থাকে, নিজেই নিজেকে শুধায়, পাতু, তুই কি একটু বেশি ভাবছিস না? লোকটা কিছুটা হলেও ভালোবাসে তোকে। যে আসবে সে লোকটারই অংশ। কেন ভুলে যাস? নীরবতা বিরাজ করছে পুরো ফ্ল্যাট জুড়ে। সর্বক্ষণ হইচয়ে মাতিয়ে রাখা ভোর সরকারও আজ চুপচাপ। অরুণ ল্যাপটপ সমেত সোফায় বসে কাজ করছে, সাথে ভোরকে ড্রয়িং করানো দেখিয়ে দিচ্ছে। পাতা চুপচাপ বসে কারো সাথেই কথা বলছে না। না ভোর না অরুণ। কিছু সময় এভাবেই বসে থেকে পাতা উঠে রুমে চলে যায়। কাপড় চেঞ্জ করে বিছানায় শুয়ে চোখের পাতায় ঘুম না নামলেও চোখ বুজে শুয়ে থাকে। একটু পরে অনুভব করে কেউ রুমে এসেছে। পাতা অল্প চোখ খুলে দেখে ভোর আসছে, একেবারে চুপি চুপি করে যেন চুরি করবে। ভোর বেড সাইডে নিকটবর্তী দাঁড়িয়ে বোঝার চেষ্টা করে আম্মু ঘুমিয়েছে কিনা। পাতার চোখ বন্ধ দেখে ভোর চোখে মুখে আধার ঘনিয়ে আসে। আম্মু তাকে না নিয়ে ঘুমিয়ে পড়েছে। ভোরকে আদর না করে পাতাবাহার ভোরকে দেখে লেজ নাড়িয়ে উঠে আসে। ভোর বিছানায় উঠে জ্যাকেট মোজো খুলে ছুঁড়ে ফেলে বিড়ালটিকে কোলে বসিয়ে বিড়বিড় করে আম্মুর নামে নালিশ করে। পাতাবাহার মিউমিউ করে ভোরের উষ্ণ পেটে মুখ ঘষে আরামে গায়ে দেয়। ভোর ভেঙচি কেটে সোফার উদ্দেশ্যে ছুঁড়ে মারে। পাতার গায়ে থাকা কম্বল টেনে গায়ে জড়িয়ে কিনারা ঘেঁষে শুয়ে পড়ে। উসকুস করে এপাশ ফিরে আবার ওপাশ। আম্মু নিশ্চয়ই রেগে আছে তার উপর। আম্মুর প্রমিস ভেঙে সে আব্বুকে সব বলে দিয়েছে। কেন দেবে না? ওই আন্টিটা আম্মুর হাতে সুই ফুটিয়ে কতখানি রক্ত নিল, তার ভয় লেগেছিল তো। ডাক্তার আন্টি তার আম্মুর রক্ত কেন নিবে? তাই তো আব্বুকে বলে দিয়েছে। ভোর এপাশ ওপাশ করতে থাকে। পাতা মৃদু চোখ খুলে তার কাণ্ড কারখানা পর্যবেক্ষণ করছে। ভোর কম্বলের ভিতর থেকে চুপচাপ শুয়ে থাকে। আস্তে আস্তে গড়াগড়ি খেয়ে পাতার দিকে এগিয়ে যায়। চুপটি করে পাতার উপর হাত তুলে দেয়। একটু পর পা তুলে দিল। সময় নিয়ে বুকে মুখ লুকিয়ে বিড়বিড় করে বলে, ভোর লিভস ইউ সো মাচ আম্মু। পাতার অধর কোণে হাসি ফুটে ওঠে। ভোরকে শক্ত করে জড়িয়ে ধরে চুমু দেয়, তবে কিছু বলে না। ভোরও কিছু বলে না, চুপটি করে মুখ লুকিয়ে ঘুমের দেশে তলিয়ে যায়। পাতার চোখেও ঘুম নামতে শুরু করে, তবে দরজা বন্ধ হওয়ার শব্দে ঘুম যেন হাওয়ায় হয়ে যায়। নিশ্চয়ই লোকটা এসেছে। পাতা স্বাভাবিকভাবে চোখ বুজে ঘুমের ভান ধরে পড়ে থাকে। খুবই কঠিনতম একটা কাজ এটা। পাতার চোখ পিটপিট করে, মনে হয় এই খুলে যাবে। পাতা কম্বলে আপাদমস্তক ঢেকে নেয় সুবিধার্থে। অরুণ সব লক্ষ্য করে। হুডি খুলে পাতার পাশে শয়, কম্বল টেনে গলা পর্যন্ত ঢেকে দেয়, পেছন থেকে জাপটে ধরে। এক হাত পাতার ঘাড় গলিয়ে পেঁচিয়ে নেয়, আরেক হাত কামিজ ভেদ করে দেয়। বরফ শীতল হাতের স্পর্শে পাতার কাঁপন ধরে। এত ঠান্ডা কেন হাত? অরুণ কানের কাছে অধর নিয়ে ফিসফিসিয়ে বলে, আমি জানি তুমি জেগে আছো। পাতা ধরা পড়েও প্রতি উত্তর করে না, সেভাবেই ঘুমের ভান ধরে পড়ে থাকে। অরুণ আবারও বলে, পাতাবার বলবে না কি হয়েছে তোমার?
পাতার বুকটা কেঁপে উঠল। আদুরে স্বরে ইচ্ছে করলো লোকটাকে শক্ত করে জড়িয়ে সবটা বলে দিতে, কিন্তু নিজ ইচ্ছেকে প্রাধান্য না দিয়ে পাতা সেভাবেই ঘুমের ভান ধরে শুয়ে থাকে, একসময় ঘুমিয়েও যায়। ভোর তার এক্সাম শিট জমা দিয়ে ক্লিপবোর্ড, পেন্সিল বক্স, রং পেন্সিল বক্স নিয়ে হাসি মুখে বের হয়, সঙ্গে টুটুল। তার সাথে গল্প করতে করতে হাঁটছে বারান্দা ঘেঁষে। হঠাৎ একটা বাচ্চার সাথে ধাক্কা লাগে। ভোর বিরক্তিকর মুখে বলে, দেখে হাঁটতে পারিস না? বলেই পেন্সিল বক্স হাতে তুলে হাঁটা দেয়। রোহান দৌড়ে গিয়ে ভোরের হাত ধরে আটকায়। ভোর গম্ভীর মুখে আশেপাশে দেখে নিয়ে বলে, কি হয়েছে? তোর মাথা দেখলে বকবে তো। রোহান ভীতু মুখে এদিক ওদিকে তাকিয়ে দেখে মা আছে কিনা, দেখতে না পেয়ে বলে। ভোর টুটুলের দিকে একবার তাকিয়ে রোহানের হাত ছেড়ে টুটুলের হাত ধরে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।